ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রত্যেকবারের মতো আজকেও চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন রান্না শেয়ার করার জন্য। প্রথমে গ্যাসের ফ্লেমটা অন করে আমরা প্যানে সাদা তেল দিয়ে নেব। সাদা তেলটা যখন গরম হয়ে যাবে তখন তার মধ্যে গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়ে দেবো। তারপর গোটা জিরে ফোড়ন দেওয়ার পর রসুন কুচি, তারপর রসুন কুচিটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা আদা কুচি দেব। রসুন আদা কুচিটা একটু তেলের মধ্যে রাখবো, তারপর কাঁচা লঙ্কা কুচানো দেব। কুচানো কাঁচা লঙ্কা দেওয়ার পর কারি পাতাটা দেওয়ার পর আমরা কুচানো পেঁয়াজ দেব। তারপর পেঁয়াজ কারি পাতা এটাও পুরোপুরিভাবে একটুখানি ভাজা ভাজা করে নেব তেলের মধ্যে। পেঁয়াজগুলো যখন লাল হয়ে যাবে, হালকা লাল হবে, তখন আমি নুন দিচ্ছি। নুনের পর, কারণ নুনটা দিচ্ছি যাতে আমি একটু পেঁয়াজটা নরম হয়। তারপরে চিনি স্বাদ মতো। চিনি যদি পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারো। গুঁড়ো লঙ্কা মানে লঙ্কা গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো দেব, তারপর জিরে গুঁড়ো দিয়েছি আমি, তারপর দই মানে টক দইটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নেব। আর তোমরা জিরে গুঁড়ো যদি গন্ধটা না ভালো লাগে তাহলে ধনে গুঁড়ো ইউজ করতে পারো। ধনে বা জিরে গুঁড়ো দুটোই তুমি দিতে পারো, শুধু জিরে গুঁড়োও দিতে পারো বা শুধু ধনে গুঁড়োও দিতে পারো। এইটা রুটি বা পরোটা দিয়ে দারুণ লাগে খেতে। তারপর হয়ে যাবার পর একটু উপর থেকে কিশমিশ দিলাম। কিশমিশটা দিয়ে একটু নাড়িয়ে নেব। আর এটা কি বলো তো, খুব কম টাইমে হয় আর বেশি টাইমও লাগে না। প্রথম কথা, বেশি উপকরণও লাগে না, বাড়িতে টক দই থাকলেই হয়ে যায়। আর ওপর থেকে একটুখানি হিং দিলাম। এই দেখো, হিং দিয়ে দিলাম একটু। হিং দেওয়ার পর একটু কাসৌরি মেথি দিলাম, দিয়ে একটু ফোটাতে থাকবো। আমার এটা করতে খুব বেশি হলে 5 মিনিট লাগে, মানে 5 মিনিটের একটা রেসিপি। জলদি তোমার ভাত রুটির সাথেও খেতে দারুণ লাগে। আমার হয়ে গেছে, দেখো হয়ে গেছে আমার। খুব সুন্দর খেতে লাগে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্লিজ। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক অ্যান্ড কমেন্ট তো আছেই, প্লিজ। ওকে, বাই।